এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও রেগুলার মিনি একটা ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আমি কিন্তু গত ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চুয়াডাঙ্গা থেকে ঢাকাতে যাচ্ছি। আর আমার আজকের ভ্লগটা ঢাকার রিলেটেড, মানে আমি ঢাকায় আছি, খালামণির বাসায় আছি, কি করছি, কিভাবে আমাদের সময় পার করছি, সব কিছুই এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব আজ আমরা যাব হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেটে। আর সেখানকারও কিছু টুকিটাকি শর্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন আর সাথে থেকে পুরো ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে খালামণি এই যে ছোট ভাইটাকে রেডি করে তাকে স্কুলে দিতে যাচ্ছে। আর এখন বাজে প্রায় 11:15 মতো, মানে 12টা বাজতে 15 মিনিট বাকি। তো ওর যেহেতু 12টায় স্কুল, তো খালামণি ওকে স্কুলে ছাড়তে যাচ্ছে। আর এই যে স্কুল থেকে বাসায় আসার পরে খালামণি রান্না বান্না করে নিচ্ছে। আর আজ খালামণি যে জিনিসগুলো রান্না করছে এগুলো কিন্তু আমার সারার সুহানার অনেক বেশি পছন্দের খাবার। তো সেটা কি? সেটা হচ্ছে আমার পছন্দের লিস্টের 1 নম্বর খাবার যেটা, সেটা হচ্ছে শুটকি মাছ ভোনা। তো খালামণি এই যে শুটকি মাছটা খুব মজা করে রান্না করে। তো এই যে খালামণি শুটকি মাছটা রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয়। যারা শুটকি প্রেমিক আছেন তারা তো জানেনই শুটকি কত বেশি মজা হয় যদি মজা করে রান্না করা যায়। আর এই যে তারপরে সারার পছন্দের চিংড়ি মাছ, এটা কিন্তু শুধু সারার পছন্দ না, আমারও অনেক বেশি পছন্দ। তার সাথে আছে ট্যাংরা মাছের ঝোল। তো যাই হোক, এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, করার পরে একটু টুকটাক রেডি হলাম। রেডি হয়ে এখন আমি আর সুহানা চলে যাচ্ছি আমাদের মানে আজকের যেই ভ্লগটা যেখানে গিয়ে আমরা শেষ করব বা পুরো ভ্লগটা যেখানে কমপ্লিট করব ঠিক সেই জায়গাটাতে। তো সেটা হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেট। তো ভাবলাম এর আগেও আমরা অনেকবার গিয়েছি কিন্তু কখনোই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে কেননা আপনাদের সাথে একটু হোপ মার্কেটের ভ্লগটা শেয়ার করে ফেলি। যেহেতু আপনারা অনেকে আছেন ঢাকাতে থাকেন, মিরপুরের আশেপাশে থাকেন বা দূরে থাকেন, যেখানেই থাকেন অনেকেই কিন্তু অনেক সময় ওখানে শপিং করতে যান। তো কোথায় গেলে কিভাবে আপনারা শপিং করতে পারবেন কত ইজিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে চলে এসেছি। আসার পরে আপনারা কিন্তু যখন এখানে নামবেন তখনই আপনাদের চোখে পড়বে মানে অনেক হিউজ পরিমাণে শপ। আর সব কিন্তু রোড সাইড। আর এখানে অনেক কাপড় আছে, মানে আপনারা আপনাদের পছন্দ মতো কুর্তি, তারপরে ওয়ান পিস, কাফতান, যেটা আপনাদের পছন্দ এখান থেকে নিতে পারবেন। আর তারপরে এখানে আছে অনেক সুন্দর সুন্দর শু, তারপরে আছে ফ্লাওয়ারের একটা শপ। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আজ কি কিনতে যাচ্ছি বা কি কেনাকাটা করব। তো প্রথমেই এখানে আপনাদেরকে দেখাই যেখানে টুকিটাকি জিনিসপত্র আছে, যেটা হচ্ছে 10 টাকা থেকে 200 টাকা পর্যন্তও আছে, মানে ক্লিপ, চুড়ি, এই জিনিসগুলো। আর এই যে এগুলো হচ্ছে রেগুলার ওয়্যারের যেই গেঞ্জিগুলো, মানে আমরা বাসায় পরি কটনের, এটা কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল, মানে বাসায় পরার জন্য। তো আমি কিন্তু সবসময় বাসায় একটু গেঞ্জি পরার ট্রাই করি, কারণ এটা আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। আর এই যে এখানে আছে গেঞ্জি কাপড়ের কিছু প্যান্ট বা হচ্ছে মানে বাচ্চাদের প্যান্ট আছে, বড়দের আছে। আর এখানে আছে বাচ্চাদেরগুলো। তো আমি সারার জন্যও কিছু কেনাকাটা করব, আমাদের জন্য কিছু কেনাকাটা করব। আর এই যে আপনাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু হিউজ পরিমাণে গেঞ্জি পাবেন, তারপরে প্যান্ট পাবেন। এগুলো কিন্তু অনেক সময় ডিফেক্ট থাকে। তো আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে খুবই বাছাই করে তারপরে কেনাকাটা কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কিন্তু আপনারা দাম দর করে তারপরে জিনিস কিন্তু কিনতে পারবেন। কারণ এখানে যে প্রাইসগুলো বলে সেটা থাকে অনেক বেশি, সেটা থেকে কিন্তু আপনারা হাফ প্রাইসের মধ্যেও এই জিনিসগুলো কেনাকাটা করে নিতে পারবেন। আর এমন একটা জায়গা যেখানে আপনারা আসলে একসাথে সব কিছু পেয়ে যাবেন, মানে কসমেটিক থেকে শুরু করে মানে বলে না মাথা থেকে পা পর্যন্ত, ঠিক সেরকমই একটা অবস্থা। তো এই যে এখন আমি চলে আসলাম একটা ব্যাগের শপে। যেহেতু ব্যাগ কেনার ঝোঁকটা এবার একটু বেশি ছিল, তো আমি এখান থেকে ব্যাগ নিব। আর ব্যাগ নেওয়ার জন্য আমি খুব বাছাই করে তারপরে ব্যাগটা কিনবো, কারণ এখানে 150 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাগ আছে। কিন্তু খুব মাথায় রেখে তারপরে ধীরে সুস্থে ব্যাগটা কিনতে হবে। আর প্রাইজের কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমরা অনেক কম প্রাইসে অনেক ভালো প্রোডাক্ট পাবো। সো সেইভাবে আমাদের কিন্তু দাম দরটা করতে হবে। তো এই যে
এখানে প্রচুর পরিমাণে ব্যাগ আছে, আমি অনেক মানে বাছাই করছিলাম, তারপরে হচ্ছে নিব যেটা নিব। আর এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারপরে চলে আসলাম এই যে ফ্লাওয়ারের একটা শপে। তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার আছে, এগুলো দিয়ে আপনারা রুম ডেকোর করতে পারবেন, দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক কালারফুল। তো আমি ভাবছিলাম যে এখান থেকে আমি কিছু ফ্লাওয়ার নিয়ে নিব। আর এই যে এখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং অনেক কিছু আছে, মানে ওয়াল ডেকোরেশন করার জন্য। মানে আমি তো বললামই, রুম থেকে শুরু করে নিজেদের জিনিসপত্র সব কিছু কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। এত একটা ভালো শপ আমি বলতে পারি, মানে ভালো একটা মার্কেট এটা। তারপরে আমি চলে আসলাম একটা কুর্তি দেখার জন্য, মানে আমি এখানে কিছু কুর্তি নিব, তারপরে কাফতান নিব, যেহেতু আমার কিছুদিন ধরে খুব মানে মন চাচ্ছে যে আমি একটা কাফতান নিব, আমার কাফতানের উপরে খুব ঝোঁক হয়েছে। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো একটা কাফতান নিয়েও নিলাম। আর তারপরে চলে আসলাম 3 পিসের একটা শপে। তো এখানে কিন্তু মানে সব জায়গায় আপনারা দাম দর করে নিতে পারবেন, কিন্তু 3 পিসের এই শপটাতে এখানে প্রাইসটা ফিক্সড দেওয়া আছে, মানে 450, 500, 550, 600, 650, 700 এইভাবে করে, মানে 50 টাকা বেশি বেশি করে এরকম এক একটা ক্যাটাগরি 3 পিস আছে। তো এখান থেকে কিন্তু বাছাই করে তারপরে 3 পিস নিতে হবে। অনেক কালারফুল, অনেক ভালো 3 পিস আছে, অনেক ভালো মানে 3 পিস আছে। তো আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যেন কোনো ডিফেক্ট না থাকে, কারণ ডিফেক্ট থাকলে চেঞ্জ করাটা আবার একটু ঝামেলার হয়ে যায়। আর আপনারা তো জানেন যে ঢাকা শহরে মানে বের হওয়াটা কতটা ঝামেলার। আর আমি যেহেতু ঢাকাতে থাকি না, তো আমার জন্য কেনাকাটা করাটা একটু টাফ, কারণ কিনে নিয়ে বাসায় গিয়ে ওটা চেঞ্জ করতে আসাটা খুবই কষ্টদায়ক আমার কাছে মনে হয়। আর এই যে এখানকার পরিবেশ, মানে প্রতিটা সময় কোনো সিজন ছাড়াও এখানে এত পরিমাণে ভিড় থাকে, মানে বলার বাহিরে। আর তারপরে এই যে আমরা টুকটাক কেনাকাটা শেষ করে ভাবলাম বাসায় চলে যাই, অনেক তো হলো। তারপরে দেখলাম ফুচকার কিছু দোকান, মানে কিছু এখানে ফুচকা সেল হচ্ছে, একসাথে অনেকজন ফুচকা সেল করছে। তো ফুচকা দেখে তো আর আসলে লোভ সামলানো যায় না। যাই হোক, আমার এমনিতে বেশি একটা পছন্দ না, কিন্তু এখানে এতগুলো ফুচকা দেখে মন চাইলো যে না একটু ট্রাই করি। তো এই যে এখানে আমি ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। আসলে যতটা দেখতে ভালো লাগছিল অতটা লোভনীয় ছিল না। আর এই যে তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রিক্সাতে উঠে গেলাম। আর এই যে জ্যাম জ্যাম জ্যাম, আমরা জ্যামে বেঁধে রাস্তার মধ্যে আটকে আছি। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিও ক্লিপটাও একটু শেয়ার করে নিই। খালামণির বাসায় আসার পরে এই যে খালামণির নাস্তা রেডি করে নিয়ে বসে আছে, আর অনেক বেশি বকবক করে ফেললাম। এখন খালামণিদের সাথে আড্ডা দেওয়ার পালা, তাই এখন চা খাবো আর আড্ডা দিব। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে। নতুন কোনো ভ্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।